তো হে বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কি সকাল সকাল হাতে একটা ঘড়ি পরে রাত্রেবেলা পরে শুয়েছিল, বলে কি মা খুলবেই না। আমি কোনো রকম করে মানে নিয়ে রেখেছি। ঘুম থেকে উঠেই বলে কি মা আমার ঘড়ি কোথায়, তো ঘুম থেকে উঠে ঘড়ি পড়েছে। আর এই বুলবুলিটা দেখো, রুটি খেতে দিলাম তবুও হচ্ছে বাড়ি ছাড়ছে না। আর গুলুলিকে ধরেছে জোক। এই দেখতে পাচ্ছ, লবণ দিয়ে দিলাম, জোকটা মরে গেছে। চাই না, লবণ দেওয়ার সাথে সাথে মানে জোকের গায়ে যত রক্ত থাকে সঙ্গে সঙ্গে একদম বের হয়ে যায়, বের হয়ে বাস। আর এদিকে দেখতে হচ্ছে কাঁঠাল ভাঙা ছিল, রাত্রেবেলা কাঁঠাল ভেঙেছিল। মাকে বললাম কাঁঠালটা ভাঙো, কাঁঠালটা খেতে বাবাকে যেন কে দিয়েছে। তো খেতে স্বাদ নাই, একদমই স্বাদ নেই, কেমন যেন একটু গন্ধ করে। তো মা বললাম কি যেটুকু খাওয়ার ভাঙো খাই, আর বাদ বাকি ফেলে দাও, নাহলে আর গরু না চারদিক দিয়ে মানে যাওয়া শুরু করছে সকালবেলা গন্ধতে। তো দেখি রস নাই কাঁঠালটা, দেখতে পাচ্ছি একদম রস নাই, খেতেও স্বাদ নেই। কাল রাত্রে আমি একটু খেয়েছিলাম, মা বললাম আমাকে দাও ভেঙে আমি একটু খাই, তো খেয়েছি, স্বাদ নেই। আর এদিকে দেখতে এই যে রুটি করলাম, আর যে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা করলাম গুবলু আর রাজকুমারের জন্য, পরে খাবো আমরা। তো এখন একটু কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খাই। কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার। আগের দিন খেয়েছিলাম কাঁঠাল দিয়ে রুটি, মানে এর আগে যে খেয়েছিলাম কাঁঠাল দিয়ে রুটি দিয়ে, দারুণ লেগেছিলো খেতে। কিন্তু এই কাঁঠালটা যেহেতু ভালো না খুব একটা, মানে রস নেই, রসটা একদম ঘন, বের হতেই যায় না, রসই নেই কাঁঠালের পাতলা রস না হলে স্বাদ নেই। আগের কাঁঠালটা যেরকম রস ছিল সেরকম পাতলাও ছিল, আর সেই মিষ্টি, দারুণ মিষ্টি ছিল। কিন্তু এই কাঁঠালটার না মিষ্টি আছে না কিছু, খালি গন্ধই কাঁঠাল, আর কিচ্ছু নেই। তো দেখতে পাচ্ছ আমার আলু ভাজা হয়ে গেছে। মাখন একটু জল দেবো, বলে একটু জল দে, রুটি দিয়ে খাবে তো। তো আজকে আমি এই ফ্রাই প্যানেই বসালাম, যেহেতু এটাতে পাঁপড় ভাজা ছিল, ভাবলাম যে এটাতেই বসিয়ে দিই, আর একটু শুকালেই না হয়ে দেবো। বাটি দিব কি না হয়ে যাবে? চালনি কই, লাঠি নিয়ে কই যাচ্ছ তুমি? হ্যাঁ, আসলে কি আমার না কাঁঠাল ভাঙতে ইচ্ছা করে না। এই ভাঙার পর হাতের মধ্যে যে গন্ধ থাকে না, এটা বিরক্ত লাগে। কেমন একটা মাকে বললাম ভাঙো, শক্ত রেখে দাও, খেয়ে হয়নি, অল্প করে রস করো বাস। রসই নেই কাঁঠালটার, ফালতু রস আছে, মোটা রস। এই তো মোটা রস ভালো লাগে না, পাতলা রসটাই তো ভালো, মিষ্টি। আর তাছাড়া কাঁঠালটা মিষ্টিও নেই। এই গেলি বাপরে, কাঁঠালের গন্ধে দৌড় দিব মার যা। এ দেখো বের হয় না, জানো বাড়ির থেকে ছাড়তে এসে যা, বাড়ি থেকে খাই আসবে। এখন বৃষ্টি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, যা, লাঠি নিয়ে বসতে হবে। ফোন করে কোয়া একদম ভালো। মোটা মা বলছিল বড়া করছে না, বড়াটা করতে হবে না, ঝামেলা খায় না কিছু না। সামনেবার বড়া করেছিল, বড়াগুলো হচ্ছে যেটুকু খাওয়ার খেলাম, তারপরে বড়াগুলো ছাতা ফুটে গেছে, সাদা সাদা সব বড়া ফেললাম। এদিকে দেখো মা কাঁঠালটা ভেঙেছে, আর বড় বড় মাছই চলে এসছে। এখানে রাজকুমারী বলে এগুলো গুয়ের মাছি, সরাও একটা সাইজ দেখো কি বড় বড় মাছি। মা বল তাড়াতাড়ি কাঁঠাল দেখো একটা সাইজ কি বিশাল বড় বড় মাছি। এখন বলছে এগুলো গুয়ের মাছি, সরাও। এ দেখো শব্দ কি, তাড়াতাড়ি কাঁঠাল সরাও, ঘরের মধ্যে চলে এসছে। এই দেখো তাড়াতাড়ি কাঁঠাল সরাও, পরিষ্কার করো। আর দেখো গুবলু তো মানে বমির মতো করে দিয়েছে। হয়ে গেছে আলু ভাজা, ওরা নিয়ে গেল, ওই ঘরে চলে গেছে, বলে থাকা যাচ্ছে না ঘরে, গন্ধ। ও এই যে এখানে কাঁঠালের রস এতটুকু বেড়ে গেছে, লঙ্কা লাগে, আলু ভাজাতে লঙ্কা দিয়েছে, ওই লঙ্কাতে হয় না, আরও লঙ্কা লাগে। গুবলু পারলে বমি করে দিয়েছে কাঁঠালের গন্ধ। কেন যে কাঁঠালের গন্ধ সহ্যই করতেই পারে না। হ্যাঁ, কাঁঠালের গন্ধ সহ্য করতেই পারে না। যে রুটি আর আলু ভাজা নিয়ে ফ্যান ছেড়ে এই যে উপরে চলে এসছে ঘরের ভিতরে, যাতে গন্ধটা না লাগে। কাঁঠালের গন্ধ সহ্য করতেই পারে না বাবা। কি একটু খেতে তো হয়, খাওয়া তো দূরের কথা, গুবলু মাগো মানে জীবনে মানে কাঁঠাল খাবে না।
চোখ মুখ উল্টে দিয়েছে। খাবি না হ্যাঁ? বলছিল? আর কি যে হয়েছে না, ওরগুলো ছোট ছোট গুড়ি গুড়ি গোটা। হ্যাঁ, খাও। এবার মা দেখো মাছি মারছে, পালাইলো। তা দেখি মেরেছে, দেখা যায় দুটো, 4-5টা। কাঁঠাল খাও, কাঁঠাল খাওয়ার মাছি তারা। চলো খাই তাড়াতাড়ি, নাহলে আবার আসবে। ঢেকে রাখলাম। হ্যাঁ, মা বলে একটু পরে খা, রুটি ঠান্ডা হয়ে যাবে না। মানে মৌমাছি, কি অবস্থা। কি বড় বড় মাছি, মাছি মারতেছে না, পাপ হবে। পাপ পাপ পাপ। ফিনাইল দিতে হবে, একটু ফিনাইল ছিটে দিলে চলে যেত মা। কি কাণ্ড কতদিনই হ্যাঁ, পড়াইতে দিলাম তাও তাই না। তোমার গায়ে বসতেছে। ফিনাইল একটা কাজ করে, যে ম্যাপটার মধ্যে নাও না, তো জল, এই যে জল আছে এখানে, জল আছেই, একটুখানি খেলে এক মুটকা ফিনাইল দাও, ফিনাইল দিয়ে ছিটাই দাও, দেখো। বাস, এবার দেখবো। মনে হয় কত বেলা বাজে, কেবল 8:15 বাজে। সরাও সরাও, 8:15 বাজে বাবা, 8:15। হসপিটালে আসতে বাসনা যেন না যায়। এবার যাবে, হচ্ছে ছেড়ে দাও। এই বারান্দায় দাও একটু, সাবান দিয়ে হাত দিও। মানে অনেকক্ষণ খড়ির উপরে বসছে, ওই যে ওম নম শান্তি জল না ছেটালে যাবে না। এই গেছে এবার বাবা গো, হায় রে হায়। একটু কাঁঠালের গন্ধ ছিল, এখন হসপিটালের গন্ধ হয়ে গেছে। হসপিটাল মনে হচ্ছে, রান্নাঘর সেই গন্ধ। কে তাও যায়নি, দেখা যায় এখানেই বসে আছে। না, রুটি নেই। খাবো আজকে, যা হবে দেখা যাবে। এক বাটি কাঁঠালের রস তো নিলাম, অল্প করে আলু ভাজা নিয়েছি, যেহেতু কাঁঠালটা আছে। এই তো আচ্ছা, আমি খাবো এটা। হ্যাঁ, আমি খাবো। বলি কি, মা এটা নিও না, এটা রেখে দাও, এটা দিদু খাক, এটা দিদু খাক, আমি খাবো না। বাবা, এটা আমার জন্য নিয়েছি আমি। হ্যাঁ, চলো। কি বলে কথা, মা তুমি কাঁঠাল নিও না, ওটা দিদুই খাক। দেখতে পাচ্ছ, কাঁঠালের রস, রুটি, আলু ভাজা, সেই খাবার না বাবা। এটা বলে কি, মা আমাকে আরেকটু রুটি দাও না। এই নাও বাবা, এদিকে দাও, এদিকে দাও, অন্ধ টেস্ট নাচে না বাবা। চেয়ারটা নিয়ে এসে বসো, আমি খাওয়াই দিই। হ্যাঁ, চেয়ারটা নিয়ে বসো এখানে। আলু ভাজাটা আজকে দারুণ হয়েছে, এই জন্যই গুবলু বললো যে আলু ভাজাটা দারুণ হয়েছে। মা, বাবা রান্নাঘরে আটকে দিয়েছো, রান্নাঘরে যে বুলবুলি ঢুকে যাবে। আবার চলে এসে দেখো, এখন তা দিয়ে দিলাম। এবার রেশনের আটাগুলোও স্বাদ ভালো আছে, রেশনের আটাগুলো। অন্য সময় রেশনের আটা না তিতা তিতা লাগে, কিন্তু এই আটাগুলো আবার মিষ্টি মিষ্টি। No.